যখন আমি দেখলাম যে আমার হাজবেন্ড একটা মেয়ের সাথে রয়্যাল টিউলিপ হোটেলে একই সাথে একই রুমে আছে। গায়িকা আনিশা তালুকদার সম্প্রতি নিজের জীবনের কিছু অধ্যায় শেয়ার করেছেন একটি গণমাধ্যমের সঙ্গে। সেখানে তিনি কথা বলেছেন তার স্বামীর প্রতারণা সম্পর্কে, কিভাবে তার স্বামী তাকে ঠকিয়েছে সেই বিষয়ে কথা বলেছেন তার স্বামী তাকে কিভাবে পটিয়েছে এবং তার এক্স বয়ফ্রেন্ড নিয়ে। আনিশা তালুকদার বলেছেন তাকে একজন ভালোবাসত, তবে সে ছিল নির্বাচন কমিশনারের ছেলে। সেই ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন তিনি নিজেই, কারণ সেই ছেলে তাকে শর্ত দিয়েছিল গান গাওয়া যাবে না। সে 4 বছর ধরে আমার পেছনে ঘুরতে পছন্দ করতো, বাট সে অনেক হাই প্রোফাইল একজন পার্সন ছিল, উনি নির্বাচন কমিশনারের ছেলে। এরপরই আগমন ঘটে সেই পুরুষের যার সঙ্গে বিয়ে হয়েছিল আনিশার। এই অধ্যায়টাও বেশ নাটকীয়। ফেসবুকে পরিচয়, সেখান থেকে আলাপ এবং সেই আলাপেই ওই পুরুষ তার বাড়িতে চলে আসে। সম্পর্ক এতটাই ভালো হয়েছিল যে সে এসে আশ্রয় চায় তাদের কাছে। এরপর থেকে সে আনিশাদের বাড়িতেই থাকতে শুরু করে এবং উনি খুবই পজিটিভ ওয়েতে সিঙ্গেল সেজে ভালো সেজে আমাদের ফ্যামিলিতে ইন করে বাসার সামনে এসে আশ্রয় চায়। তার বাসায় ঝগড়া করে আসছে, আশ্রয় দিলাম, কিছুদিন আমার বাসায় ছিল। তো ওই টাইমে মালদ্বীপসে আমার কনসার্ট ছিল, সেটা শেষ করে বাসায় ফিরেও দেখি সে আশ্রিত আছে। আমার মা ছিল বাসায়, বোন ছিল, এবং তাদের সাথে এত ভালো একটা সম্পর্ক তৈরি করে ফেলেছে যে আপন ছেলের মতো। সে যুবক এরপর যোগাযোগ করে আনিশার সবচেয়ে কাছের এক বন্ধুর সঙ্গে, যার কথা আনিশা সবসময় শুনত। সেই বন্ধুকে পটিয়ে তার কাছেই আনিশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আশ্রিত এই যুবক। সে প্রতিশ্রুতি দিয়েছিল আনিশাকে ভালো রাখার, আর আনিশাও শেষে রাজি হয়েছিল। একটা বেস্ট ফ্রেন্ড ছিল চট্টগ্রামে, এখন তার সাথে যোগাযোগ নেই। ওর কথাই হচ্ছে আমি খুব উঠতাম আর বসতাম। এই ভদ্রলোক অনেক চালাকি করে ওই ফ্রেন্ডের আইডি বের করে আমার ফেসবুক থেকে তার সাথে যোগাযোগ করেছে। তো ফ্রেন্ড যখন আমাকে বলে তখন আমি শক যে সে এখানে কেন। পরে দেখলাম যে না, আমাকে তো যেভাবে দেখানো হয়েছে যে না, বান্ধবী বলতেছে ভালোভাবে বিয়ে করো। বান্ধবীর সেই 20 বছর পুরনো বিয়ের পুরনো শাড়ি, ওর জামাইয়ের পুরনো পাঞ্জাবি, এটা পরে হচ্ছে ওভাবে হুজুর ডেকে বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের পরই যেন পাল্টে যায় খোলস। যে স্বামী তার স্ত্রীকে খুব ভালোবাসত, যে স্ত্রী তার স্বামীর জন্য অনেক কিছুই করলো, সেই স্বামী একটা সময় আসক্ত হয়ে পড়ে পরকীয়ায়। আনিশা যখন প্রোগ্রামের কাজে বাইরে থাকতো তখন বাসায় পতিতা নিয়ে এসে বন্ধুদের সঙ্গে ফুর্তি করত। সে বাসার মধ্যে প্রস্টিটিউট নিয়ে মেয়ে নিয়ে এসে তার আরো বন্ধুদের নিয়ে মদটদ খেয়ে নোংরামি করেছে, এবং সেটা রাতের বেলা একাধিক মেয়ে মানুষ আসছে এবং তারা ভদ্র কোনো মেয়ে না, প্রফেশনাল মেয়ে বোঝাই যাচ্ছে। আরো কয়েকজন ছেলে আসছে, তারা এই মদের বোতল হাতে করে নিয়ে আসছে, সিসিটিভিতে সব আছে। এত কিছুর পরও স্বামীর জন্মদিনে কেক নিয়ে অপেক্ষা করেছিলেন আনিশা। ভেবেছিলেন হয়তো আসবে, কিন্তু তাকে হতাশ করে দিয়ে তার স্বামী নিজের জন্মদিন পালন করেছে অন্য মেয়েদের সঙ্গে। ওইবার বার্থডের দিন আমি কেক নিয়ে অপেক্ষা করেছিলাম, কিন্তু এরকম সিচুয়েশন, তারপর কেক নিয়ে অপেক্ষা করেছিলাম সে হয়তো এসে সারপ্রাইজ দিবে, বা আমি তাকে তো পাচ্ছিলাম না, ফোন বন্ধ, সবকিছু বন্ধ। সেখানে হই হুল্লোড় করে ওই মেয়ে সহ দৌড়াদৌড়ি নাচানাচি করে কেক মাখামাখি তার বার্থডে সেলিব্রেট করছে। আবার তারা কক্সবাজার চলে গেছে, তারা কি কারণে গেছে বোঝাই যাচ্ছে। সর্বশেষ আনিশা তালুকদারের স্বামী যার সঙ্গে পরকীয়ার সম্পর্ক করে চলে গেছে, তার বয়স 55 বছর, সুগার মাম্মি, এমনটাই দাবি করেছেন আনিশা। বলেছেন, আমি তো আর আমার স্বামীকে 10টা মেয়ের সঙ্গে ছেড়ে দিব না, হয়তো সেখানে সেই ছাড়টা পাবে, সেজন্যই হয়তো সে চলে গেছে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।